আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসছি বান্দরবনে আসছি গতকালকে রাতেই। বান্দরবন বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, যা উঁচু নিচু পাহাড়, আঁকাবাঁকা সাঙ্গু নদী, মেঘে ঢাকা নীলগিরি, রহস্যময় বকালে, তাজিংটং, কিকডং চূড়া এবং জাতিবাই ঝর্ণার মতো অপূরব সৌন্দর্যের স্থানের জন্য বিখ্যাত। এখানে আদিবাসীদের সংস্কৃতি, বৈচিত্র্য ও পাহাড়ের উপর মেঘ ছুঁয়ে দেখা রোমাঞ্চক অভিজ্ঞতা পর্যটকদের মুগ্ধ করে দেয়। সারা রাত জার্নি করে চলে আসলাম বান্দরবন শহরে। আর প্রথমেই রাত্রি ছিলাম হচ্ছে হিল ভিউ হোটেলে। তারপরে বেরিয়ে পড়লাম হচ্ছে বান্দরবনের সৌন্দর্য দেখার জন্য। তার প্রথম দর্শনই পেলাম হচ্ছে স্বর্ণমন। ঘোরাঘুরি করতে করতেই আমাদের ক্ষুধা লেগে গেল, আর এই ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্যই খাবারের জন্য বসে পড়লাম টেবিলে। আর খাবারটা ছিল অস্থির। কোথায় আসলো তুমি এখন? আমি মেঘলা। মেঘলা। বান্দরবনের ঝুলন্ত ব্রিজ আছে এখানে, এই মেঘলাতে চলে আসছে তোমাকে দেখানোর জন্য। জাস্ট সারপ্রাইজ, তুমি তো যা বুঝো না যে এখানে ঝুলন্ত ব্রিজ থাকতে পারে। দেখো কত দূরে না নিচে নামবো, দেখছো? হ্যাঁ, অনেক দূরে নিচে নামবো। ভালোই খারাই না, বুঝছো? হ্যাঁ, কেমন? হ্যাঁ, এমনই হাঁপাই গেছি, মানে ওইখান থেকে আসতেই হাঁপাই গেছি, বুঝছেন? দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, আর এই বান্দরবনের সৌন্দর্য দেখা শেষ হচ্ছে না, কোনো রকমই শেষ হচ্ছে না। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এবারের গন্তব্য হচ্ছে নীলাচল। আর নীলাচলের সৌন্দর্য এত সুন্দর, আমি আগেও গিয়েছিলাম, এইবারই প্রথম আমার ওয়াইফ যাচ্ছে। চলেন এইবারের সৌন্দর্য নীলাচল দেখি। অনেক তো হলো ঘোরাঘুরি, চলেন এবার ভোজন করি। আর এই ভোজনে করার জন্য চলে গিয়েছিলাম বান্দরবন শহরের ছোট্ট একটা রেস্টুরেন্ট, তার মধ্যে পাওয়া যাচ্ছে মেজবান। আর মেজবানের খাবারটা ছিল অস্থির মজা। ছোট্ট রেস্টুরেন্ট হলো, খাবার এত মজা, আমরা তৃপ্তি ভরে খেয়েছি। আর এর পরের গন্তব্যই হচ্ছে আমাদের কিকডং। এই কিকডং ভিডিওটাই পাবেন হচ্ছে নেক্সট ব্লগে, অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।